আধ্যাত্মিকতার পীঠস্থান পুণ্যভূমি ভারতবর্ষে শরণাতীত কাল থেকে উদযাপিত হয়ে আসছে প্রাচীন হিন্দু উৎসব বা ব্রত শিবরাত্রি। ভগবান শিবের স্মরণ নিয়ে জাগতিক ও পার্থিব অন্ধকার ও অজ্ঞতা দূরীকরণই এই উৎসবের প্রধান উদ্দেশ্য। আমরা সবাই জানি তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, সঙ্গে একটু গঙ্গা জল এবং ওং নমঃ শিবায় মন্ত্র। তবে অবশ্যই যা প্রয়োজন তা হলো শ্রদ্ধা ও ভক্তি। কিন্তু শিবকে কোন ফুল দিয়ে পুজো করলে কি লাভ হয় তার বিস্তৃত বিবরণ রয়েছে শিবপুরাণে। আসুন সেগুলো জেনে নিই। আশুতোষ শিব বেলপাতা গঙ্গাজলে যেমন তুষ্ট হন, তেমনি অন্যান্য উপাচারেও তাকে পুজো করে মনের মতো বর পাওয়া যায়। ধুতুরা ফুলে পুজো করলে পুত্র লাভ হয়, বক ফুল দিয়ে পুজো করলে যশ লাভ হয়, আকন্দ ফুল ও রক্তজবা দিয়ে পুজো করলে শত্রু বিনাশ হয়, করবী ফুলে আরোগ্য লাভ হয়। যে পুরুষ কল্যাণময়ী পত্নী চান তিনি মল্লিকা ফুল দিয়ে পুজো করবেন। কোনো নারী যদি যুথিকা ফুলে শিবের আরাধনা করেন তবে তার গৃহ শস্যহীন হয় না। বন্দুক ফুল, যাকে আমরা দুপুরমণি বলি, সেই ফুল দিয়ে পুজো করলে অলংকার লাভ হয়। যারা শ্রীকৃষ্ণে ভক্তিবান তারা অতসী ফুল দিয়ে পুজো করবেন। তিল, তন্ডুল শিবের বড় প্রিয়। তিল দিয়ে পুজো করলে মহাদেব তাকে মুক্তি দেন, তন্ডুল দান করলে দাতাশ্রী বৃদ্ধি হয়। লক্ষ্য তিল দানে মহাপাপ থেকে মুক্তি মেলে। ঘৃতের মাধ্যমে পুজো করলে ক্লীবত্ব দূর হয়। মধুর মাধ্যমে পুজো করলে বাত শ্লেষ্মার কষ্ট দূর হয়। ইক্ষুরস শিবের বড় প্রিয়। ইক্ষুরস দানে জীবের সব দুঃখ দূর হয়। দুর্বা ঘাসে আয়ু বৃদ্ধি হয়। পরিশেষে করুণাময় শিবকে শতকোটি প্রণাম জানিয়ে বলি, হে প্রভু, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো এবং সবার মঙ্গল করো। बंशीधर मन